হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গ্রাফিক ডিজাইন কোর্সের আজ 15তম ক্লাস। পূর্বের ক্লাসগুলো যারা মিস করেছেন তারা আমার ভিডিওর উপর একটি কার্ড দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারেন। কারণ পূর্বের ভিডিওগুলো যদি আপনি না দেখে থাকেন তাহলে অনেক কিছুই বুঝবেন না। তাই অনুরোধ করছি পূর্বের ভিডিওগুলো দেখে নিবেন। ফটোশপটা ওপেন করলাম। আজ আমি দেখাবো বিজনেস কার্ড ডিজাইন কিভাবে করবেন অর্থাৎ ভিজিটিং কার্ড ডিজাইন কিভাবে করবেন সে বিষয়। এটা হলো ফ্রন্ট পার্ট আর এটা হলো ব্যাক পার্ট। আমার এই টিউটোরিয়াল প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা এরকম ভিজিটিং কার্ড ডিজাইন অতি সহজে এবং নিখুঁতভাবে করতে পারবেন। এখান থেকে আমি ফাইল দুটো ক্লোজ করে দিই। কাজটা আমি প্রথম থেকে দেখাবো। প্রথমে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। ফাইল, নিউ, এখান থেকে আমি ইঞ্চি সিলেক্ট করলাম। কাজটা আমি ইঞ্চিতে করব। এখানে আমি 3.5 ইঞ্চি পাশে আর হাইট 2 ইঞ্চি আর এখানে রেজুলেশন দিতে হবে 300। তারপর এখানে কালার মোড RGB, তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট হোয়াইট, তারপর এখানে ক্রিয়েট করলাম। প্রথমে টুল মেনু থেকে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম। জাস্ট মাউস ড্র্যাগ করে এই অংশটুকু সিলেক্ট করলাম। এখান থেকে মিনিমাইজ করে দেই। জাস্ট এখানে ক্লিক করে এখান থেকে আপনি আপনার পছন্দ মতো কালার দিতে পারবেন। আমি এখানে ব্ল্যাক কালার দিই। ওকে। তারপর এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই অংশটুকু সিলেক্ট করলাম। তারপর মাউস ড্র্যাগ করে এভাবে অ্যাঙ্গেল করে দিই। বন্ধুরা একটু খেয়াল করলে দেখতে পাচ্ছেন অ্যাঙ্গেলটা একটু ব্যাকা হয়ে যাচ্ছে। একটু ব্যাকে আসি, কন্ট্রোল জেড। এই অংশটুকু মাউস ড্র্যাগ করে সিলেক্ট করে আপনি যদি শিফট চেপে এভাবে এভাবে টানেন তাহলে পারফেক্টলি ভাবে সমান্তরাল ভাবে অর্থাৎ কোনো ব্যাকা তেরা হবে না, পারফেক্টলি ভাবে জিনিসটা চেঞ্জ হবে। কন্ট্রোল এন্টার চেপে এই অংশটুকু সিলেক্ট করলাম। তারপর এই রেক্টেঙ্গেল ওয়ান একটু ডিলিট করে দিই। এখান থেকে নতুন একটা লেয়ার নিলাম। নতুন একটা লেয়ার ক্রিয়েট হলো, লেয়ার ওয়ান। তারপর এখানে ক্লিক করলাম। অল্টার ব্যাক স্পেস, এই অংশটুকু আমার ব্ল্যাক হয়ে গেল। সিলেকশন অবস্থা আছে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। তারপর এই মুভ টুল সিলেকশন করলাম। অল্টার চেপে এই অংশটুকু আমি কপি করব। একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড। অল্টার চেপে আপনি মুভ টুল দিয়ে এই অংশটা কপি করতে পারবেন। এই পাশে আনলাম, কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করলাম। তারপর মাউস রাইট ক্লিক করে এখান থেকে রোটেট 180 ডিগ্রি। ওকে। তারপর আবারও এখান থেকে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম। মাউস ড্র্যাগ করে এভাবে একটা বক্স টানলাম। কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করে একটু রোটেট করে নিই। শিফট চেপে বড় করে দিই। ওকে। তারপর কন্ট্রোল এন্টার দিয়ে সিলেকশন করলাম। রেক্টেঙ্গেল টুল ওয়ান এটা ডিলিট করে দেই। তারপর এখান থেকে ক্রিয়েট এ নিউ লেয়ার, এই অংশে আমি রেড কালার দিব। ওকে। অল্টার ব্যাক স্পেস, এই অংশটুকু আমার রেড কালার হয়ে গেল। সিলেকশন অবস্থা আছে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। তারপর বন্ধুরা এই রেড কালার আমি আবার কপি করব। তার জন্য এখান থেকে আমাকে মুভ টুল সিলেকশন করতে হবে। অল্টার চেপে এই রেড কালারটা আমি কপি করলাম। এখানে এসে মাউস রাইট ক্লিক করে সিলেক্ট পিক্সেল। তারপর এখান থেকে রেড কালারটা আমি ডিপ করে দেই। ওকে। তারপর অল্টার ব্যাক স্পেস, সিলেকশন অবস্থা আছে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। লেয়ার টু কপি, মাউস ড্র্যাগ করে লেয়ার টুর নিচে আনলাম। তারপর এই লেয়ার টু সিলেকশন করলাম। তারপর এফএক্স এ ক্লিক করতে হবে অথবা এখানে ডবল ক্লিক করতে হবে। জাস্ট এখানে ক্লিক করলাম। তারপর এখান থেকে
ব্লেন্ডিং অপশন। এখান থেকে আমি ড্রপ শ্যাডো দিব। ড্রপ শ্যাডো সিলেক্ট করলাম, এখানে আমার ড্রপ শ্যাডো ক্রিয়েট হয়ে গেল। আপনারা চাইলে এখান থেকে অপাসিটি কমিয়ে দিতে পারেন, আবার বাড়িয়ে দিতে পারেন, যতটুকু প্রয়োজন ততটুকু এখানে অপাসিটি দিতে হবে। তারপর এখান থেকে ডিস্টেন্স বাড়িয়ে দিতে পারেন, কমিয়ে দিতে পারেন। ডিজাইনের ক্ষেত্রে যতটুকু প্রয়োজন, যে যতটুকু পার্সেন্টেজ দিলে ভালো লাগে ততটুকু দিতে হবে। তারপর ওকে। এখান থেকে এই লেয়ারটা সিলেক্ট করলাম, সাথে সাথে আমার সিলেক্ট হয়ে গেল। এখানে আমার অটো সিলেক্ট দেওয়া আছে, এখানে যদি আমার অটো সিলেক্ট না দেওয়া থাকতো তাহলে আমার এখন যদি আমি এটা ক্লিক করি তাহলে এটা সিলেক্ট হবে না। এখানে অটো সিলেক্ট দেওয়া থাকলে আর এখানে লেয়ার দেওয়া থাকলে আপনি যেটা সিলেক্ট করবেন সেটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। এখন আমি ব্ল্যাক এই লেয়ারটা সিলেক্ট করবো, জাস্ট এখানে ক্লিক করলাম, সাথে সাথে আমার এই লেয়ারটা সিলেক্ট হয়ে গেল। লেয়ার 1 কপি মাউস ড্র্যাগ করে লেয়ার 2 কপির উপরে আনলাম, কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করলাম, এভাবে একটু টেনে বড় করে দিই। ওকে। এখান থেকে তারপর সেম ওয়েতেই জাস্ট এখান থেকে পেন টুল সিলেকশন করলাম, কন্ট্রোল এন্টার দিয়ে সিলেকশন করলাম, তারপর কিবোর্ড থেকে ডিলিট প্রেস করতে হবে। সিলেকশন অবস্থা আছে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। তারপর বন্ধুরা এখান থেকে মুভ টুল সিলেকশন করলাম, আমি এই লেয়ারটা সিলেক্ট করব, জাস্ট এখানে ক্লিক করলাম, সাথে সাথে আমার লেয়ার 1 সিলেক্ট হয়ে গেল। মাউস ড্র্যাগ করে এই লেয়ারটা আমি সবার উপরে নিয়ে আসি, কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে একটু বড় করে নিই। ওকে। তারপর সেম ওয়েতেই জাস্ট এখান থেকে পেন টুল সিলেকশন করলাম, এখানে ক্লিক করলাম, তারপর এখানে ক্লিক করি, এই অংশটুকু সিলেক্ট করলাম, কন্ট্রোল এন্টার দিয়ে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করতে হবে। সিলেকশন অবস্থা আছে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এখান থেকে রেক্টেঙ্গেল মার্ক কুইন টুল সিলেকশন করে এই অংশটুকু সিলেক্ট করলাম, তারপর এখান থেকে নতুন একটা লেয়ার নিলাম, এখান থেকে এই অংশের ভিতর আমি অ্যাশ কালার দিব, জাস্ট এখান থেকে অ্যাশ কালার সিলেক্ট করলাম। ওকে। অল্টার ব্যাক স্পেস। সিলেকশন অবস্থা আছে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে এই লেয়ারটা আমি সবার নিচে নিয়ে আসি। এই অংশে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব, জাস্ট একটা ফাইল ওপেন করতে হবে, ফাইল ওপেন, এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন করে ওপেন করলাম, তারপর এখান থেকে মুভ টুল সিলেকশন করে মাউস ড্র্যাগ করে এই ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে এনে ছেড়ে দিই। একটু জুম আউট করি, ব্যাকগ্রাউন্ডটা অনেক বড়, কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করলাম, তারপর শিফট অল্টার চেপে রেশ অনুযায়ী আমি ছোট করে নিই, একটু জুম করি, আর একটু ছোট করি, এখান থেকে ওকে। তারপর জাস্ট এখান থেকে রেক্টেঙ্গেল মার্কিং টুল সিলেকশন করে এই অংশটুকু সিলেক্ট করলাম, তারপর কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে দিই, ডিলিট হয়ে গেল, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এখান থেকে টাইপ টুল সিলেকশন করলাম, জাস্ট এখানে ক্লিক করলাম, তারপর এখানে লিখি, আমি যাই লিখতেছি কিন্তু দেখা যাচ্ছে না, জাস্ট এখান থেকে মুভ টুল সিলেকশন করলাম, কারণ বন্ধুরা এই ট্যাব টুলটা সবার নিচে, মাউস ড্র্যাগ করে এটা আমি সবার উপরে নিয়ে আসি, এখানে লেখা আছে। এখন আমি এখানে ডবল ক্লিক করে সিলেক্ট করলাম, তারপর এমডি রোমান, জাস্ট মুভ টুল সিলেকশন করে এই লেখাটা আমি বাম পাশে নিয়ে আসি, এখান থেকে টাইপ টুল সিলেকশন করলাম, টাইপ এখান থেকে বোল্ড করে দেই, এখানে ক্লিক করে এখান থেকে হোয়াইট কালার সিলেক্ট করলাম। ওকে। তারপর এই লেখাটা আর একটু কপি করে নিই, মাউস ড্র্যাগ করে একটা কপি করলাম, তারপর মুভ টুল দিয়ে নিচের দিকে নিয়ে আসি, এখানে লিখি গ্রাফিক ডিজাইনার, জাস্ট এখানে ডবল ক্লিক করে সিলেক্ট করলাম, তারপর এখান থেকে রেগুলার, কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করে শিফট চেপে লেখাটা আমি ছোট করে নিই, অথবা বন্ধুরা এখান থেকে টাইপের সাইজ যদি আপনি কমিয়ে দেন তাহলে ওই লেখাটা ছোট হয়ে যাবে। এখানে টাইপের সাইজ দেওয়া আছে 11 পিটি, এখানে আমি যদি 8 পিটি করে দিই তাহলে লেখাটা আমার ছোট হয়ে যাবে।
কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করে আপনি চাইলে এখান থেকেও ছোট করে দিতে পারবেন শিফট চেপে। এই রোমান লেখাটা ধরলাম এমডি রোমান, তারপর কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করে একটু বড় করে দিই শিফট চেপে। এখান থেকে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল সিলেকশন করে জাস্ট মাউস ড্র্যাগ করে এই অংশটুকু আমি সিলেক্ট করলাম। তারপর নতুন একটা লেয়ার নেই, তারপর এখানে ক্লিক করে এখান থেকে রেড কালার সিলেক্ট করি। ওকে, অল্টার ব্যাক স্পেস সিলেকশন অবস্থা আছে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এখানে আমি ইমেল অ্যাড্রেস, তারপর লোকেশন, মোবাইল নাম্বার ইউজ করব। এর জন্য 3টে আইকন প্রয়োজন। অলরেডি এই 3টে আইকন আমি গুগল থেকে ডাউনলোড করে রেখেছি। একটু জুম করি ফাইলটা, এটা ইলাস্ট্রেটর ফাইল। এখান থেকে এই ফাইলটি সিলেকশন করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, তারপর ফটোশপে আসলাম, তারপর এখানে এসে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। ওকে, শিফট অল্টার চেপে আমি ছোট করে নিই সমানভাবে। ওকে, তারপর আবারও ইলাস্ট্রেটর আসি, এখান থেকে এই আইকনটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, তারপর আবার ফটোশপে আসি, জাস্ট এখানে এসে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। ওকে, ওকে, তারপর আবারও ইলাস্ট্রেটর আসলাম, সেম ওয়েতেই কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, তারপর ফটোশপে আসলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। শিফট অল্টার চেপে সমানভাবে ছোট করে নিই। একটু জুম করে নিই, ফাইলগুলো আমি সুন্দর করে সাজিয়ে নিই। একটু জুম আউট করি। এই 3টি আইকন আমি শিফট চেপে সিলেক্ট করে নিই। 3টি লেয়ার আমার সিলেক্ট হলো, কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করলাম, তারপর শিফট অল্টার চেপে সমানভাবে ছোট করি। ওকে, তারপর একটু গ্যাপ করে দিই। অ্যারো দিয়ে আমি একটু উপরের দিকে নিয়ে আসি। আপনারা অ্যারো ইউজ করে ডানে বামে সব দিকে এই ফাইলগুলো মুভ করতে পারবেন। এখান থেকে টাইপ টুল সিলেকশন করলাম, জাস্ট এখানে ক্লিক করলাম। email.com, এখান থেকে টাইপের সাইজ আমি রেগুলার করে দিলাম। এখান থেকে টাইপের কালার আমি হোয়াইট করলাম। ওকে, এখান থেকে টাইপের সাইজ আমি কমিয়ে 8 করে দিই, 8 পিটি। মুভ টুল দিয়ে একটু ডান পাশে নিয়ে আসি। অল্টার চেপে এই লেখাটা কপি করবেন। অল্টার চেপে এও কপি করবেন, তারপর এখানে আমি লিখি বাংলাদেশ, তারপর অল্টার চেপে এই বাংলাদেশ লেখাটা কপি করলাম, তারপর এখানে লিখি মোবাইল নাম্বার। শিফট চেপে এই প্লাস আইকনটা আনবেন, তারপর 88। ওকে, এভাবে এখানে আপনাদের ইমেল অ্যাড্রেস দিবেন, এখানে আপনাদের লোকেশন দিবেন, এখানে মোবাইল নাম্বার ইউজ করতে পারেন। একটু জুম আউট করি, এলাকাটা সিলেক্ট করলাম, অ্যারো দিয়ে আমি বাম পাশে নিয়ে আসি। এখান থেকে আমি কাস্টম শেপ সিলেক্ট করলাম, তারপর এখান থেকে এই আইকনটা সিলেক্ট করলাম। একটু জুম করি এই অংশটুকু। স্পেস বার চেপে আপনি ডানে বামে উপরে নিচে সব দিকে মুভ করতে পারবেন। এখানে ক্লিক করে শিফট অল্টার চেপে আমি এই ত্রিভুজ আকৃতির এই বক্সটা টানলাম, তারপর কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করলাম, মাউস রাইট ক্লিক করে এখান থেকে রোটেট 90 ডিগ্রি একটু বড় করি, শিফট চেপে একটু বড় করে দিই। ওকে, এখান থেকে মুভ টুল সিলেকশন করলাম, অল্টার চেপে এই অংশটুকু আবার কপি করি, তারপর এখানে ডবল ক্লিক করে এখান থেকে একটু ডিপ কালার সিলেক্ট করি। ওকে, কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করলাম,
শিফট অল্টার চেপে সমানভাবে ছোট করে নিই। অ্যারো দিয়ে একটু বাম পাশে নিয়ে আসি। ওকে। এখান থেকে আমি টাইপের কালার ব্ল্যাক করলাম। ওকে। তারপর নতুন একটা লেয়ার নিই, জাস্ট এখানে ক্লিক করলাম। রোমান এডিট, জাস্ট মুভ টুল সিলেকশন করলাম, ডবল ক্লিক করে সিলেক্ট করলাম, তারপর এখান থেকে একটু বোল্ড করে দিই। এখান থেকে মুভ টুল সিলেকশন করে জাস্ট এই লেখাটা আমি বাম পাশে নিয়ে আসি, একটু জুম আউট করি। বন্ধুরা, ফন্ট পার্টের ডিজাইনটা আমার কমপ্লিট। আপনি চাইলে এখান থেকে শিফট চেপে সবগুলো লেয়ার সিলেক্ট করতে পারবেন, তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করে এটা গ্রুপ করতে পারবেন। ফাইলটা সেভ করি, ফাইল, এখান থেকে সেভ এজ দিই, ফন্ট পার্ট নিউ 1। ফটোশপের ফাইল পিএইচডি ফরম্যাটে সেভ দিবেন, সেভ। এখন আমি ব্যাক পার্ট করে দেখাবো। তার জন্য একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে, নিউ, এখান থেকে ইঞ্চি সিলেক্ট করবেন, এখান থেকে সাইজ দিবেন সেম সাইজ 3.5 অর্থাৎ 3.5 ইঞ্চি, আর এখানে হাইট দিবেন হলো 2 ইঞ্চি, আর এখানে রেজলিউশন দিবেন 300। এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালার হোয়াইট, ক্রিয়েট। এখান থেকে রেক্টেঙ্গেল মার্কি টুল অথবা এখান থেকে এই টুলও সিলেক্ট করতে পারেন। জাস্ট আমি এখান থেকে এই টুলটাই সিলেক্ট করলাম। মাউস ড্র্যাগ করে এই অংশটুকু আমি সিলেক্ট করলাম। তারপর এখানে নতুন একটা লেয়ার নিই, এখান থেকে ব্ল্যাক কালার নিতে হবে, অলরেডি ব্ল্যাক কালার আমার সিলেক্ট করা আছে। ওকে, অল্টার ব্যাক স্পেস, এই অংশটুকু আমার ব্ল্যাক হয়ে গেল। সিলেকশন অবস্থা আছে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। আমি এখান থেকে এই অংশটুকু নিব, এখান থেকে মুভ টুল সিলেকশন করলাম, তারপর এই লেয়ারটা ধরলাম, শিফট চেপে এই 3টি লেয়ার সিলেক্ট করলাম। সাথে সাথে এখানে 3টি লেয়ার আমার একেবারে সিলেক্ট হয়ে গেল। তারপর মাউস ড্র্যাগ করে এই অংশটুকু আমি এখানে এনে ছেড়ে দিলাম। লেখাটা আমার দেখা যাচ্ছে না, কারণ লেখাটা আমার ব্ল্যাক কালার ছিল। এখান থেকে টাইপ টুল সিলেকশন করলাম, তারপর এখানে ক্লিক করে টাইপের কালার আমি হোয়াইট করে দিলাম। ওকে, কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করে শিফট চেপে বড় করে দিই। ওকে, তারপর এখান থেকে এই দুটি লেয়ার সিলেক্ট করলাম, কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করে শিফট অল্টার চেপে একটু বড় করে নিই। ওকে, এখান থেকে নতুন একটা লেয়ার নিলাম, তারপর এখান থেকে পেন টুল সিলেকশন করে জাস্ট নিচের পছন্দ মতো একটা শেপ ক্রিয়েট করি। কন্ট্রোল এন্টার প্রেস করে সিলেক্ট করলাম, তারপর এখানে ক্লিক করে এখান থেকে রেড কালার সিলেক্ট করলাম। ওকে, অল্টার ব্যাক স্পেস, তারপর সিলেকশন অবস্থা আছে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। লেয়ার টু মাউস ড্র্যাগ করে আমি সবার নিচে নিয়ে আসি। তারপর বন্ধুরা, এই ব্যাকগ্রাউন্ডটা আমি এই মুভ টুল সিলেকশন করে মাউস ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিলাম। ফাইলটা একটু জুম আউট করি, কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করলাম, শিফট অল্টার চেপে রেশ অনুযায়ী ছোট করে নিই, একটু জুম করি, একটু অ্যাঙ্গেল করে দিই। ওকে, তারপর এখান থেকে পেন টুল সিলেকশন করে জাস্ট এখানে সিলেকশন করলাম, তারপর এখানে সিলেকশন করি, এখানে ক্লিক করলাম, তারপর এখানে ক্লিক করি, কন্ট্রোল এন্টার দিয়ে সিলেকশন করলাম। এই সিলেকশন অংশটুকু রাখবো আর বাইরের অংশ ডিলিট করবো, তার জন্য ইনভার্স করতে হবে। সিলেক্ট, এখান থেকে ইনভার্স, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে দিলেই এই অংশটুকু ডিলিট হয়ে যাবে। সিলেকশন অবস্থা আছে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, একটু জুম করি। এই অংশটুকু আমার দেখতে খারাপ লাগছে, এই অংশটুকু আমি ঠিক করে দিই। জাস্ট এখানে ক্লিক করলাম, তারপর এখানে ক্লিক করি, তারপর এই অংশটুকু সিলেক্ট করি, একটু জুম করি। এখান থেকে ডাইরেক্ট
সিলেকশন টুল সিলেক্ট করে এই অংশটুকু সিলেক্ট করলাম, এই অংশটুকু একটু উপরের দিকে তুলে দিই, একটু জুম আউট করে কন্ট্রোল ইন্টার দিয়ে সিলেকশন করলাম, তারপর কিবোর্ড থেকে ডিলেট প্রেস করলাম, সিলেকশন অবস্থা আছে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। একটু জুম করি, এখানেও একটু প্রবলেম আছে বন্ধুরা, জাস্ট এখানে দেখতে পাচ্ছেন এখানে একটু হোয়াইট অংশ আছে। আপনি চাইলে এই লেয়ার টু সিলেক্ট করে এখান থেকে ব্রাশ টুল সিলেকশন করে জাস্ট অল্টার চেপে এই রেড কালারটা সিলেক্ট করবেন, তারপর এভাবে ব্রাশ করে দিতে পারবেন। একটু জুম আউট করি, এখান থেকে টাইপ টুল সিলেকশন করলাম, জাস্ট এখান থেকে টাইপের কালার আমি ব্ল্যাক কালার সিলেক্ট করলাম। ওকে, জাস্ট এখানে ক্লিক করলাম, এখানে লিখি লেখার পর এখানে ডবল ক্লিক করে সিলেক্ট করে এখান থেকে রেগুলার করে দিই, তারপর এখানে কিছু লেখা দিব। জাস্ট গুগল থেকে আমি এই লেখাটুকু কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, তারপর এখানে মুভ টুল সিলেকশন করলাম, নতুন আরেকটা লেয়ার নিই, টাইপ টুল দিয়ে সিলেকশন করলাম, জাস্ট এখানে ক্লিক করলাম, সাথে সাথে একটা লেয়ার হয়ে গেল। এখানে ডবল ক্লিক করে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, মাউস ড্র্যাগ করে একটু বাম পাশে নিয়ে আসি, তারপর ওকে, এখান থেকে টাইপ টুল সিলেকশন করলাম, এখান থেকে আলাদা করে দিই লেখাটা। এই অংশটুকু সিলেক্ট করে এই লেখার মাঝখানে অনেক গ্যাপ আছে, এই গ্যাপগুলো আমি কমিয়ে দিব। তার জন্য এখান থেকে উইন্ডো, এখান থেকে ক্যারেক্টার, এখানে একটু কমিয়ে দিবেন, আর একটু কমিয়ে দিই। এখানে টাইপের সাইজ আছে 8, আমি এখানে 6 করে দিই, এখান থেকে গ্যাপটা আরো কমিয়ে দিই। ওকে, টাইপ টুল সিলেকশন করলাম, এই লেখাটা আমি দ্বিতীয় লাইনে দিয়ে দিই, আর এখান থেকে লাইনটা আমি উপরে তুলে দিই, এখান থেকে এই পর্যন্ত রাখি। ওকে, শিফট চেপে সবগুলো লেয়ার সিলেক্ট করলাম, তারপর একটা গ্রুপ করি, এই ফাইলটা সেভ দেই, সেভ এস, ফাইল সেভ দিবেন পিএইচডি মোডে। ওকে বন্ধুরা, আমার এই দেখানো পদ্ধতি অনুসরণ করে আপনারা অতি সহজে বিজনেস কার্ডের ডিজাইন করতে পারেন। ফ্রন্ট পার্ট আর এটা হলো ব্যাক পার্ট। আমার এই টিউটোরিয়ালটি যদি আপনার ভালো লাগে তাহলে আমার এই ভিডিওতে একটা লাইক দিবেন, সেই সাথে কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর কথা হবে নেক্সট টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং প্রতিটি ভিডিও সবার আগে দেখতে চান, তাহলে আমার চ্যানেলটি এখান থেকে সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে এখান থেকে অল সিলেক্ট করে দিন।